So okay, we have Shiron Amin with us, Diyat Khan, Yeah. জিয়া ভাই তো চিনি, রাসেল কবির, শাফিন অ্যান্ড শেখ ইশতিয়াক। ওকে, সো জিয়া ভাই শুরু করি। শিরোন আহমিনের এখনকার আপডেট নিয়ে একটু শুনি, তারপরে আমরা বাকি প্রসঙ্গগুলোতে যাব। ওকে, শিরোনামহীন ইজ ওয়ার্কিং ফাইন এবং আমরা বেশ কিছু গান রিলিজ করলাম এবং আমরা রিলিজ করেই যাচ্ছি। আমরা একটা অ্যালবামের টার্গেট নিয়েছি, যে এই অ্যালবামের প্রতিটি গান ইউটিউবকে আমরা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছি এবং ইউটিউবে আমরা গানগুলোকে রিলিজ করব সিঙ্গেল আকারে, এবং পরবর্তীতে গানগুলো যখন আমাদের অ্যালবামটার কম্পাইলেশন কমপ্লিট হবে তখন আমরা অ্যালবামের জন্য একটি কালেক্টরস এডিশন ভাবছি, উইচ ইজ এখন আসলে বাইং টেন্ডেন্সিটা মানুষের একটু ডিফারেন্ট হয়ে গেছে, যে ইটস লাইক যে এখন দোকানে গেলাম সিডি কিনলাম, ওই টেন্ডেন্সিতে কিন্তু এখন মানুষ গান শোনে না। তো ফর ইউটিউবে গান শুনবে, ওখানে ফ্রি গান শোনার অফার করা আছে, যদিও ইউটিউব লিগ্যাল প্ল্যাটফর্ম। আর কম্পাইলেশনটা থাকবে শুধুমাত্র কালেক্টরদের জন্য, যারা এটা একটু এক্সক্লুসিভ হবে, হয়তো এক্সপেন্সিভও হবে, কিন্তু যারা আমার মতো কালেকশন করতে চায়, সবগুলো অ্যালবাম নিজের কাছে রাখতে চায়, মাঝে মাঝে দেখতে চায়, ইনফরমেশনগুলো পড়তে চায়, তারা ওইটা অ্যাভেইল করতে পারবে, সেই সুযোগ আমরা অফার করব। সো অ্যালবামের যুগটা আসলে এখন না, কিন্তু ভাবতেছেন ওইভাবে। সো কত নম্বর অ্যালবাম হবে এটা? এটা শিরোনামহীনের ষষ্ঠ অ্যালবাম, 6th। অনেকগুলো তো, কি প্রথম থেকে বলেন নামগুলো। আর প্রথম অ্যালবামের নাম ছিল জাহাজি, সেই কত সালে? 2004। রাইট। 2004। তারপরে ইচ্ছে করি 2006। আমরা রেগুলার ইন্টারভেলে একটি করে অ্যালবাম রিলিজ করেছি, উইচ ইজ দ্য বেস্ট পার্ট ফর শিরোনামহীন। আমি মনে করি যে খুব লম্বা সময় গ্যাপ আমরা কখনো দিইনি। 2 বছর পরেই আবার বন্ধ জানালা, তারপরে শাফিনের আবার ডেট খুব, হ্যাঁ, ডেটগুলো খুব ভালো মনে রাখতে পারে। আর রবীন্দ্রনাথ আসলো, শিরোনামহীন রবীন্দ্রনাথ, যেটা একটা ট্রিবিউট অ্যালবাম ছিল রবীন্দ্রসঙ্গীতের। আর তারপরেই আমাদের সেলফ টাইটেলড অ্যালবাম শিরোনামহীন রিলিজ হয়েছিল। দ্যাট ওয়াজ আওয়ার লাস্ট। তারপরে একটা মোটামুটি একটু গ্যাপ পড়েছে, তো আমাদের আবার অ্যালবাম আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। সো গ্যাপটা নিয়ে আমি একটু পরে আসছি। তার আগে নতুন যে মেম্বার জয়েন করলো, সেখানে শেখ ইশতিয়াক, সো ওকে নিয়ে হচ্ছে প্রথম অ্যালবাম। হ্যাঁ, ও আমাদের সাথে জয়েন করা অবস্থায় এটা হবে প্রথম অ্যালবাম। সো ইশতিয়াক, একটু প্লিজ তোমার এক্সপিরিয়েন্স বলো। কবে জয়েন করলা, কিভাবে, তারপর? কবে জয়েন করলাম? গত বছরের অক্টোবরে হচ্ছে কি জয়েন করা হলো। তখন থেকে এই পর্যন্ত এক্সপিরিয়েন্স অনেক বেশি জোস। আমার মিউজিক ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট টাইমগুলো এখন কাটাচ্ছি, অ্যান্ড যাচ্ছে, অনেক ভালো হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব হলো, কিভাবে ঘটলো ঘটনাটা? কিভাবে ঘটলো বলতে, আমার অ্যাকচুয়ালি গেস্ট হিসেবে পারফর্ম করার কথা ছিল। তুহিন ভাই অসুস্থ ছিল তখন। এরপর তো তুহিন ভাই ব্যান্ড লিভ করলো, তারপর এই ব্যাপারটা আসলো, একটা মিটিং। হাউ ওয়াজ দ্যাট এক্সপেরিয়েন্স, লাইক হাউ ওয়াজ দ্যাট নিউজ, কিভাবে গেল যে ভাই কি শিরোন আহমিন থেকে আমাকে ডাকতেছে, মানে কি, কিভাবে ঘটলো? হ্যাঁ, ফোন কলটা বা কিভাবে? ফোন কলটা তো জিয়া ভাই আমাকে একদিন রাতে কল দিল। আগে থেকে পরিচয় ছিল? আগে থেকে পরিচয় ছিল বলতে ওরকম ছিল না। জিয়া ভাই বলেন। আমরা যেটা করেছিলাম যে আমাদের তো একজন গেস্ট লাগবে, সো আমরা একটু খোঁজ খবর নিলাম, প্লাস ইউটিউবগুলো দেখলাম কে কে গান গেয়েছে, কিভাবে গাইছে, এবং আবার আর মানে অন্য কোনো এন্টিটির সাথে জড়িত থাকলেও তো হবে না, সো এরকম ফ্রি আছে কি না, গেস্ট হিসেবে একটু সাপোর্টের প্রয়োজন। তো ওইভাবে আমরা কয়েকজনকে, হি ওয়াজ ওয়ান অফ দেম, আমরা অ্যাপ্রোচ করেছিলাম এবং ফোন করলাম যে লেটস প্র্যাকটিস, আমরা একটু প্র্যাকটিস করে দেখি যে ইফ উই ক্যান ওয়ার্ক, আমরা হয়তো কিছু শো করবো, এবং সেটাও সময় লাগবে, কারণ আমাদের প্র্যাকটিস করে প্রিপেয়ার্ড হতে হবে। 2-3 মাস পরে হয়তো আমরা 1-2টা শো করতে পারবো, বাট ইফ আওয়ার ভোকাল ইজ ব্যাক দেন ইট উইল বি নো মোর। তো ওই অ্যাপ্রোচটাই ছিল। হি ওয়াজ ভেরি রেসপন্সিভ। এটা হচ্ছে ওর বেস্ট পার্ট, যে ওকে বলা মাত্রই ও কিন্তু চিটাগাং থেকে সরাসরি সাথেই চলে এসেছে মানে একটা ব্যাগ নিয়ে, যাতে আমাদের সাথে মিট করলো এবং আমাদের সাথে একটা প্র্যাকটিস করলো। উই ওয়ার প্রিটি হ্যাপি যে দিস গাই ইজ রেসপন্সিবল, আন্ডারস্ট্যান্ডস ব্যান্ড মিউজিক, প্র্যাকটিস করতে চায় এবং ইগার, যে পারফর্ম করার জন্য ইগার। সো কেমিস্ট্রি এবং ডেফিনেটলি অফকোর্স সেখানে তো মিউজিক, তো আমরা মিউজিশিয়ানরা মিউজিকের ভাষায় কথা বলি, সো আমরা তো মিউজিক একসাথে করে দেখেছি। সো এখন সবার সাথে খুবই জেল হয়ে গেছে, সেই জন্য একটা অ্যালবাম আসলে ভাবতেছেন আপনারা ওকে নিয়ে, বা? এক্স্যাক্টলি, মানে আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং, আমরা যখনই গান রিলিজ করা শুরু করলাম, আমরা টার্গেটই করেছিলাম যে না, উই হ্যাভ বিন থ্রু এ ভেরি লং গ্যাপ, তো আমাদের অ্যালবাম এমনিতেও করতে হবে, করার কথাও ছিল।
অনেস্টলি স্পিকিং আমরা যে ব্যান্ড মিউজিক করি, যারা ব্যান্ড মিউজিশিয়ান, তাদের কিন্তু আসলে ব্যান্ডের কাজ কি, আমি এটা সবসময় বলি যে ব্যান্ডের কাজ হচ্ছে নতুন গান, মৌলিক গান ডেলিভার করা, এটা হচ্ছে নাম্বার ওয়ান। হ্যাঁ, ইটস নট দ্য লিস্ট, বাট মানে ওইটাই হচ্ছে আমাদের প্রধান কাজ, প্রায়োরিটি লিস্ট। আর সেকেন্ডলি হচ্ছে যে সেই গানগুলোকে আমরা মানুষের সামনে প্রেজেন্ট করতে চাই। তো সোফার সেটা লাইভ হতে পারে, আর সেটার জন্য প্র্যাকটিস করতে হয়। সো এই কাজগুলোই আমরা করি, মূলত ব্যান্ডের কাজ কিন্তু আসলে এইটা। আর বাকি যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে সব সেকেন্ডারি জব, অনেক রকমেরই সেটা থাকতে পারে, ট্যুর অ্যারেঞ্জ করা, ট্যুর ম্যানেজমেন্ট করা, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। বাট ওইটা আসলে মেজর কাজ না, মেজর কাজটা হচ্ছে গান ডেলিভার করা। সো ওইটা করার জন্য আমরা সবসময় ইগার। আর ব্যান্ড মিউজিক কিন্তু তারাই করে যারা বেসিক্যালি ক্রিয়েট করতে পছন্দ করে, নিজেদের আইডেন্টিটি প্রকাশ করতে চায়, তারাই কিন্তু ব্যান্ড মিউজিকে আসবে। আদারওয়াইজ কেন করবে? আই মিন, আমি কিছু গান গাইলাম, রবীন্দ্রসঙ্গীত বা নজরুলসঙ্গীত, ঘরে বসে বা কোনো জায়গায় স্টেজেও হতে পারে, সেটা স্কুলের এই যে প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানেও কিন্তু গান গাওয়া হয়। সো ওইটার জন্য আসলে প্রফেশনালি মিউজিক করার আগ্রহ ওইখান থেকে কারো ডেভেলপ করতে পারে, কিন্তু ইটস ভেরি রেয়ার। ওই জন্যই আমরা ক্রিয়েশনটা করতে চাই এবং ক্রিয়েশনগুলোকে পাবলিশ করতে চাই, মানুষের কাছে পৌঁছে দিতে চাই। অনেকে আমাদের গান পছন্দ করে ফেলেছে, ফরচুনেটলি অর আনফরচুনেটলি। তাদের কাছে গান ডেলিভার করার আমাদের এক ধরনের দায়িত্ব কিন্তু আছে, ওই রেসপন্সিবিলিটি নিয়েই শিরোনামহীন আগাতে চাই। গুড। জিয়া ভাই, ইফ ইউ রিমেম্বার, শিরোনামের প্রথম ইন্টারভিউটা আসলে আমার করা। এক্স্যাক্টলি রাইট, প্রথম ইন্টারভিউটা। সো সেখানে আসলে শুধুমাত্র দুইটা ফেস দেখতে পাচ্ছি, শাফিন ছিল, জিয়া ভাই ছিল, আর বাকিদের তো হ্যাঁ বাকিরা, হ্যাঁ সেটাই। শিরোনামহীন আসলে লাইন আপ পরিবর্তন হয়েছে, বেশ কয়েকবার হয়েছে। একদম ফাউন্ডিংয়ের ইতিহাস থেকে আসলে তো অনেকবারই লাইন আপ পরিবর্তন হয়েছে, ইভেন ফার্স্ট অ্যালবাম রিলিজের আগেও বেশ কয়েকবার হয়েছে। তো কিন্তু এই লাইন আপটা আমরা এখন যারা বসে আছি, এই লাইন আপটা হচ্ছে শিরোনামহীনের লংগেস্ট লাইন আপ, লাইক মনে হয় 11 ইয়ার্স। মানে আমরা চারজন আসলে লংগেস্ট বলা যায়, কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেল, প্রায় সবচাইতে বেশি সময় ধরে 9 বছর 10 বছর, ওর তো প্রায় 10 বছর, মানে বন্ধ জানলা ঠিক পর পরও জয়েন করে, অনেক দিন হয়ে গেল। তারপর রবীন্দ্রসঙ্গীত অ্যালবামের পর পর রাসেল জয়েন করে। স্টেজে যখন দাঁড়িয়ে আমার মনে হয় যে আচ্ছা লাস্ট গানটা কখন আসবে, তারপর দিন থেকে আসলে আমার লাইভ পারফরমেন্সের ক্যাপাবিলিটি যে নষ্ট হয়ে গেছে সেটা আমারই বোঝা উচিত। ইজ দেয়ার এনি চান্সেস, যে চান্সেস আছে নাকি যে তুহিন ভাই আবার ব্যাক করবে আমাদের ব্যান্ডে? তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই।